হঠাৎ করেই এই ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে এই ছবিটি ছড়িয়ে পড়ে বাংলাদেশ ফুটবল সমর্থকদের কাছে। সকলেই বলছে এই হাই প্রোফাইল খেলোয়াড় হলেন বাংলাদেশি। আসলে কি সে বাংলাদেশি নাকি গুজব ছড়িয়ে পড়ছে তাকে নিয়ে চলুন জেনে নেওয়া যাক। প্রতিভাবান এই ফুটবলারের নাম হলো লুইস ওয়াটসন। সে খেলেছেন ইংল্যান্ডের অনেকটি লিগে এবং বড় বড় অনেক ক্লাবে। চ্যাম্পিয়নশিপ, লিগ 1, লিগ 2 এর মতো বড় বড় লিগে খেলেছেন এই ফুটবলার এবং খেলেছেন আমাদের হামজা চৌধুরীর বিপক্ষেও। এবং এই ফুটবলার খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টার্ন এফসির অনূর্ধ্ব 21 দলের হয়ে। তারপর খেলেন লুটন টাউন এফসি এবং ডার্বি কান্ট্রি এফসির হয়ে মূল দলে খেলেন। 25 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার হলেন ইংল্যান্ডের এক পরিচিত মুখ। এই ফুটবলার ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও সে খেলেছেন আয়ারল্যান্ডের অনূর্ধ্ব 21 দল এবং অনূর্ধ্ব 18 দলের হয়ে, কিন্তু এখনো মূল দলের হয়ে সে কোনো ম্যাচ খেলেনি। ওয়েটসনের বাবা হলেন একজন আয়ারল্যান্ডের নাগরিক, কিন্তু তার দাদা হলেন বাংলাদেশি। এই সূত্রে সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। যদি সে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না তাকে নিয়ে। ইতিমধ্যেই তার জন্ম নিবন্ধন সম্পূর্ণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে আশা করা যায় লুইস ওয়াটসন বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। যদি আগ্রহ প্রকাশ নাই করতেন তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার জন্ম নিবন্ধন নিয়ে এতটা এগোতেন না এবং তার পাসপোর্ট প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ভার্সেটাইল এই অ্যাটাকিং মিডফিল্ডার যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে স্ট্রং মিডফিল্ড হবে বাংলাদেশের। যেই মিডফিল্ডে থাকবে হামজা চৌধুরী, সমিত সুমে এবং লুইস ওয়াটসন। লুইস ওয়াটসন অ্যাটাকিং মিডে খেললেও গোল করতে এবং করাতে দুইটাতেই পটু এই ফুটবলার। অ্যাটাকিং মিডে লুইস ওয়াটসন, ফরওয়ার্ড লাইনে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম, ট্রেভর ইসলামরা। বাংলাদেশের এই অ্যাটাকিং লাইনকে আটকাবে এশিয়ার মধ্যে এমন কোনো ডিফেন্স লাইন হয়নি এবং এই প্রতিভাবান সব ফুটবলারদেরকে নিয়ে 2030 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে আর বাধা নেই বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য।